এই খাওয়া দাওয়া বেশি করে খাইয়েন পরে কিন্তু গাড়ি আর খারাপ না। এই বলবো একটু বেশি করে খান। কইমন কই ভালো করে দেন। এই যে সেই সাত ভাই, সেই সাত, সেই সাত। এইটা থাকবো না তো তুমি গেলে মজা। দুইটা গাড়ি, এদের একটা গাড়ি। ভাইয়ের ক্যামেরা কাবে আলামিন ولا خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما وسع ربنا ظلمنا أنفسنا وإن لم ربنا هب لنا من أزواجنا বিএপি গাড়িগুলো বিরতি দেয়। আমরা এখানে বিরতি দিলাম, আমাদের একটা গাড়ি পিছনে পড়ে গেছে অনেক। আমরা একটা আসছি, একটা গাড়ি আর একটা পিছনে, ওরা এখনো আসেনি। দুই গাড়ি তো আমাদের এবার ট্রাভেলের। সবাই সব উঠে ব্যস্ত। খুব সুন্দর তোমাদের সামনে। আমাদের পিছনে গাড়িও আসছে, আসছে মাত্র আসলো, পৌঁছালো। সবাই রসমালাই, মাশাআল্লাহ, সবাই রসমালাই। এই মাই ব্র্যান্ড নেন ওই ইয়া কই আসছে আমাদের রিটার্ন ভাইয়ের পক্ষ থেকে সবাই রসমালাই খাচ্ছে। কমন রিটার্ন ভাই কোনো ধন্যবাদ। আমাদের সেকেন্ড গাড়িটা আসছে, এখনো সবাই বের না। নেন বাড়ি কই কেরালা দিয়ে কই যেটা চেনা একবার এটা আমার বড় আর এক গ্রুপ। বাইরে আছে সবাই।
গেছেন, পিছে পড়ে গেছেন, পিছে পড়ে গেছেন। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। আইসে কত সময় হয়েছে? 20 মিনিট হয়ে গেছে। ওই সাইডে সাইডে কইছে আমারটা আনছে, সত্যি আনছে, এরা এরা নিয়ে কত করে কফি গুলো? কফি না চা? চা, তাজমহলের চা। বিশ মিনিট লেট সব। নীরব নিস্তব্ধ শহর চট্টগ্রাম। দিনের বেলা হলে এখান থেকে তো গাড়ি এত জোরে চালাতে পারতো না, সর্বোচ্চ গাড়ি চালাতে পারতো 25, 30, 40, এখন তো 180 পর্যন্ত চালাচ্ছে গাড়ি। গাড়ি ওখানে থাকবে। আচ্ছা ঠিক আছে। ডান দিকে হারে কক্সবাজার। আসল তো মতো এটা আমার কক্সবাজার থেকে গরু আইছে। ওরো ওরো ভাই ভাই হোয়াট হ্যাপেন ভাই? হোয়াট হ্যাপেন? আমরা ভাই ঘোড়া মরে গেছে, ভাই ঘোড়াটা মরে গেছে, ঘোড়াটা মরে আছে ভাই, ঘোড়াটা ভাই দেন দেন উঠটা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গতকাল রওনা দিয়ে ঢাকা থেকে কক্সবাজার আসলাম। এখানে বসে একটু ভিডিও তৈরি করতেছি। আর আমার
বড় ভাই তরিক ভাই ওখানে আছে আমার পাশে। আর বাকি আমরা যারা আসছি সবাই পানিতে নামছি। তার রোদের কারণে আমি নামতেছি না, আমার গায়ে চামড়া চলে যেতেছে এমন অবস্থা। আমিও নামবো ইনশাল্লাহ। দেখি কীরকম ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য, কেমন ভিডিও তৈরি করলে আপনাদের কাছে ভালো লাগে, চেষ্টা করবো একটু ভালো করে তৈরি করা। আর বেশ করে এখানে নানা রকম মানুষ আছে, সবার ভিডিও আসলে ফেস নেওয়া সম্ভব না, সবাই অনেকে মাইন্ড করে। চেষ্টা করব ভালো কিছু তৈরি করার জন্য ইনশাল্লাহ। পানির দিকে যাই আস্তে আস্তে। কত সুন্দর একটা ঘোড়া। রাইড করতেছে 100 টাকা করে, একটু বেশি মনে হয়, অল্প একটু জায়গা। ওখানে একটা ফ্ল্যাগ দেখা যায় অনেক দূরে, হলুদ আর লাল। ওই ফ্ল্যাগটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এ পর্যন্ত 100 টাকা রাইড। অনেকগুলো ঘোড়া আছে। নামে আস্তে আস্তে পানির দিকে আমরা কত দূরে দূরে চলে গেছে। পানির ঢেউ অনেক বেশি। যারা স্বাস্থ্যবান বেশি ওনারা যেন পানিতে দূরে না যায়, কাছাকাছি থাকাই ভালো। বড় ভাই আছে এখানে, বলতেছে অনেক আছে মাশাআল্লাহ। একটা কারণে এখানে ব্লগ তৈরি করতে মন চায় না, সেটা আসলে ভিডিও দেখলে আপনারা বুঝবেন। সেজন্য সেটা আর বলার কিছু নাই, বলার মতো না, এটা বলতেও চাই না। দূরে দূরে মানুষ হয়েছে। আমি ডেওয়ার একটা ভিডিও আর যাক ক্যামেরা নিলে আরেকটা কিনা লাগবে, আমার ডেওয়ার ভিডিওটা নিলাম, ভালো লাগছে এটা। কত দূরে আসছি আমরা, ওই মাঝখানে মানে কিনার থেকে অনেক দূরে দিকে চলে আসছি সবাই। অনেক তো যাওয়া যায়। এই জায়গাটা পানি কম, কিন্তু মাঝখানে জায়গাটা পানি বেশি।
নিচ্ছি ভালোভাবেই নিচ্ছি, খুব সুন্দর লাগছে। পানি গেছে 2 বার পড়ছে। একটা না এটা সমস্যা নাই, তোমারটা পুরো, কিন্তু বিষয় হলো লবণ পানি তো আমরা ক্যামেরা তুলে সেই না দেখে দাঁড়ান, তাই আমি ছবি ভিডিও উঠাইতেছি। কি বড় ঢেউ আছে। কি হলো আজকে আসে যে মজাটা পেলে হোটেলে ঢেউ, সাহস করে এই ঢেউর দিকে আসতাম না, আজকে ঢেউর দিকে আসলাম। কারণ পাহাড় অনেক দূরে, সেখান থেকে আমরা অনেক কি বড় ঢেউ। আর ঢেউটা যদি জোরে লাগে এইভাবে দাঁড়াতে হবে, ঢেউ এভাবে কেটে চলে যাবে। যদি আমি এভাবে দাঁড়াই তাহলে ঢেউটা খুব দূরে এসে বাড়ি খায়, কিংবা এভাবে দাঁড়ায় তাহলে বুকে বাড়ি খায়, বুকে বাড়ি খেলে অনেক ব্যথা পায়। যে ঢেউটা যদি বড় হয় তাহলে বেশ ডুব না দিয়ে এইভাবে দাঁড়ানো, তাহলে ঢেউটা খরচ কেটে চলে যাবে, আর সমস্যা হবে না। একটা আনন্দ, কক্সবাজার আসার আনন্দ ঢেউয়ের মতো। ঢেউ উপভোগ করতে এসে যেন অসুস্থতা না হয়ে যায় সেজন্য খেয়াল রাখি। আর পানি যেন বেশি মুখে না যায়, চোখে না যায়, গেলে চোখ জ্বলবে, নাক মুখে গেলে মুখে সমস্যা হচ্ছে, তো সেজন্য একটু সাবধান থাকতে হবে। আর সামনে বিমান দিকে একটু খুশি, বিমান যাচ্ছে সাথে এয়ারপোর্ট, সেজন্য বিশাল বড় ঢেউ। অনেক বড় ঢেউ আসছে, এই জন্য খরচ কেটে যেতে হবে ঢেউ আসে। আর লাভ দিতে পারলে তো সেটা ভালো, এটা অনেক বড় ঢেউ আসছে। গোসল গা ধোয়া শেষ, গোসল মানে লবণ পানিতে চুইবে টুইবে উঠতে আইছি, এখন বাসার দিকে যাই গোসল করতে ভালো করে সাবান দিয়ে, নাহলে তো এই অবস্থা, লবণ পানির অবস্থা। পানি দিয়ে ভালো ভিজাচ্ছে এখন খাটার জন্য, এখন খাটতে পারে। খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, দুপুরের লাঞ্চ। খানাও লাগে চালু আছে সবার সাইডে সাইডে ভালো লাগবে, ওয়ানটা বেশি ভালো লাগবে। আমরা দুইটা এরকম একটা জায়গায় যাবে, পিস বড় হ্যাঁ জল আচ্ছা
বুঝুন শখ আছে আমার ভিডিও করা। আল্লাহ ইয়া কই বোম্বাই ওরে বোম্বাই দেন ভাই ইয়া বলে দাও ভাই এই যেখানে পাহাড় আর সাগর মিলেমিশে একাকার। ছক্কা ছক্কা চীনা নিবিস, এটা হচ্ছে চীনা নিবিস। না না আরো সামনে। Wow, wow.
এদিকে গেলে অন্য করে এটা হচ্ছে পে ওয়ান 5 স্টার হোটেল। হ্যাঁ 5 স্টার পে ওয়াচ। সকালবেলা আর একটা 5 স্টার হোটেল সি ওয়ার্ল্ড, এটাও 5 স্টার, এটাও 5 স্টার। তাদের 5-এর বিচ। ফাইনটা একটু ঘুরে দেয়, হ্যাঁ এটা পাইতে বললেন। এই যে টিকিট দিয়ে সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। এখন আপাতত বন্ধ আছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে চালু হবে। ডিসেম্বর থেকে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত চলবে। অবশেষে ফাটুয়ার থেকে এসে বললাম। ফাইনালি ফাটুয়ার টিক। পাহাড় সাগর একাকার বিষয়।
জায়গাটার নাম হলো পাটুয়ার টেক। খুব সুন্দর জায়গা, ইনানি বিচ থেকে একটু দক্ষিণ দিকে, অনেক সুন্দর। বড় বড় সূর্যের কি পানির ঢেউ, সমুদ্রের গর্জন। বাহ! এখন আসছি পাটুয়ার টেক। তো এই জায়গাটা অনেক সুন্দর, খারাপ না, ভালোই। কক্সবাজারের ওইদিকে যেরকম সেম দেখতে এরকমই। হ্যাঁ, ওটা হলো ইনানি বিচ, ওইদিকে ইনানি বিচটা, ওইদিকে ইনানি বিচ থেকে 500 মিটার দক্ষিণ সাইডে, এটা দক্ষিণ পূর্ব কর্নারে। খুব সুন্দর জায়গা, পাথরের মধ্যে পানি ঢেউ এসে লাগতেছে, কোনো সুন্দর আওয়াজ, পানির আওয়াজই গর্জন। আর সূর্যটা দেখেন অস্তে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর সূর্য অস্তে যাচ্ছে। আল্লাহ, ভাই ওয়াচ টাওয়ার ভাইরাল হওয়ার জন্য তো সবাই চেষ্টা করে, কেউ যদি চেষ্টা না করে। 8 বছরের পুরান বাবু নূর ভাই আজকে খাবেন। আমার জাকির ভাই কই, আমার জাকির ভাই, আমার জাকির ভাই কই। চলে যাচ্ছি আজ কক্সবাজার ছেড়ে, শেষ কক্সবাজার ঘোরাফেরা। লাবণ্য সি বিচ এখান থেকে শেষ, আজকে বিদায় নিচ্ছি। আর হয়তো কখনো ইনশাল্লাহ আসলে আবার ব্লগ তৈরি করার চেষ্টা করবো ভালোভাবে। এখন তো ব্লগ এরকম তৈরি করা হয়নি, কাজে কামে ব্যস্ততার কারণে। চেষ্টা করবো ভালোভাবে ব্লগ তৈরি করার। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো এক নতুন ব্লগে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।